হাই এভরিওয়ান, আমার চ্যানেল শান্তা কুকিং স্টুডিওতে আমি ফারজানা শান্তা আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য আমি নিয়ে এসেছি একটি ট্রেডিশনাল পিঠা। তো পিঠাটি হলো ঝিনুক পিঠা। কোনো কোনো অঞ্চলে এই পিঠাটি শামুক পিঠা নামেও পরিচিত। তো তাহলে চলুন এই পিঠাটি তৈরি করতে কি কি ইনগ্রেডিয়েন্টস লাগবে আমরা দেখে নেই। আমি 4 কাপ চালের গুঁড়া নিয়েছি। আপনারা চাইলে আরো কমিয়েও নিতে পারেন, আবার চাইলে বাড়িয়েও নিতে পারেন। লবণ পরিমাণ মতো। আর লাগবে 2টি চিরুনি। আমি নতুন চিরুনি কিনে নিয়েছি। আপনারা যদি বাসার ইউজের চিরুনি দিয়ে পিঠা তৈরি করতে চান তাহলে চিরুনিগুলো ভালো করে ধুয়ে নেবেন। এখন আমরা চালের গুঁড়োগুলোকে একটি পাত্রে ভালো করে টেলে নিব। চালের গুঁড়োগুলোকে ভালো করে টেলে নিব। এভাবে সবসময় নাড়তে হবে। চালের গুঁড়িগুলোকে আমি একটি পাত্রে টেলে নিয়েছি। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব। লবণ দিয়ে ভালো করে লবণটাকে গুঁড়িগুলোর সাথে মিশিয়ে দিব। আমি গরম পানি করে নিচ্ছি। এখন আমি গরম পানি দিয়ে চালের গুঁড়িটাকে ভালো করে মেখে নিব। আমি গুলাটাকে রুটির কায়ের মতোই করব। এত শক্ত করব না, এত নরমও করব না। কাই নিয়ে নিয়েছি। এখন এটাকে আমি এভাবে গোল করে নিয়েছি। এটাকে একটু এভাবে লম্বা করে একটু প্যারা পিঠার মতো তৈরি করে নিব। এক সাইড গোল থাকবে আর এক সাইড একটু চোখা থাকবে। হয়ে গেছে আমার। এখন আমি ঝিনুক পিঠা তৈরি করব। দেখুন কিভাবে তৈরি করি। এক মাথা থেকে ধরে আস্তে আস্তে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখুন আমার পিঠাটি একেবারে ঝিনুকের মতো হয়েছে, মনে হচ্ছে অরিজিনাল ঝিনুক। এভাবে এক এক করে সবগুলো পিঠা তৈরি করে নিব। আমার পিঠাটি তৈরি হয়ে গেছে।
আমাদের ঝিনুক পিঠাগুলো তৈরি হয়ে গেছে। এখন আমি এগুলো ডুবো তেলে ভেজে নিব। চুলায় আমি একটি ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যানে তেল দিয়ে গরম করে নিয়েছি। তেল গরম হয়ে এসেছে। এখন আমি তেলের মধ্যে পিঠাগুলো দিয়ে দিব। চুলার আঁচটা কমিয়ে ভাজতে হবে, নাহলে কাঁচা থেকে যাবে। আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে, দেখুন কালারটাই চেঞ্জ হয়ে এসেছে। এখন আমি পিঠাগুলোকে তেল জড়িয়ে তৈরি হয়ে গেছে আমাদের ঝিনুক পিঠা। দেখুন পিঠাগুলো কত সুন্দর হয়েছে, একেবারে ঝিনুকের মতো। তো এই পিঠাগুলো আপনারা চাইলে অনেকদিন সংরক্ষণ করে রাখতে পারবেন কোনো বয়ামে ভরে। আর খাওয়ার সময় আপনারা যদি চান শিরা দিয়েও খেতে পারেন, গুঁড়ো শিরা কিংবা চিনি শিরাও তৈরি করতে পারেন। আর যদি পরে শিরা তৈরি করে খেতে চান তাহলে শিরা তৈরি করে দেওয়ার আগে এটাকে তেলের মধ্যে আবার একটু ভেজে নিতে হবে। তো আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। প্রতিদিন আরো সহজ সহজ সুন্দর সুন্দর রেসিপি পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর আমাদের রেসিপিগুলো বেশি বেশি করে লাইক শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। বাই বাই।